আচ্ছা যাই হোক, করছি। আচ্ছা, 378 পেজের 12 নাম্বার অঙ্ক। 378 পেজের 12 নাম্বার অঙ্ক। পেজ 378, ম্যাথ নাম্বার 12, প্রবলেম 12 নাম্বার। 378 পেজের 12 নাম্বার। শুরু করলাম। এক নাম্বার, আইডেন্টিফাই অফ এক্সপেন্স। আইডেন্টিফাই অফ এক্সপেন্স, এখানে নেম অফ এক্সপেন্স, এখানে লিখবো ক্যালকুলেশন। নেম অফ এক্সপেন্স, তারপরেরটা হলো ক্যালকুলেশন। তারপরে এটা হলো কস্ট পার ইউনিট, আর এটা হলো আইডেন্টিফাই। তার উপর ওইটা কি লেখছেন? আইডেন্টিফাই অফ এক্সপেন্স, এক্সপেন্স, ই এক্স টি ই এন এস ই এস, আইডেন্টিফাই অফ এক্সপেন্স। এক নাম্বার রিকোয়ারমেন্ট, খরচগুলোকে আইডেন্টিফাই করতে বলছে, এর জন্য আমরা এই সফটওয়্যার আশ্রয় নিব। নেম অফ এক্সপেন্স, খরচের নাম, ক্যালকুলেশন গণনা, কস্ট পার ইউনিট, আর হলো আইডেন্টিফাই। এই কস্ট পার ইউনিটকে সংক্ষেপে তুমি সিপিইউ লিখতে পারো, সমস্যা নেই। সিপিইউ এটাও চাইলে লিখতে পারো, এটা লিখেও অঙ্ক করা যাবে। এখন তাহলে আমরা যে অঙ্কটা করতেছি সেটা হলো 378 পেজের 12 নম্বর অঙ্ক। এই চ্যাপ্টারে আমি বলছিলাম মনে হয় 4টা না 5টা অঙ্ক জানি করাবো, তার মধ্যে মনে হয় একটা করাইছিলাম আমার যতটুকু মনে পড়ে। এটার মধ্যে সেকেন্ড হলো এটা, আর হলো দুইটা। 4টা অঙ্ক করলে ইনশাআল্লাহ কমন পড়বে। আচ্ছা, তাহলে এই যে অঙ্কটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি কেউ এবছর বলে যে আমার এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেন, আমি আর করতে পারবো না, তাহলে আমি বলবো এই অঙ্কটা করো, তাহলে তোমার কমন হবে। তার মানে এটা এত বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য। এখন যে খরচগুলো আছে সেগুলো আমরা কিভাবে মেনশন করি, তোমাদের দেখো এখানে 60% একটা ঘর আছে, 100% একটা ঘর আছে। 60 একটা বাজেট, 100 একটা বাজেট, দুইটা দেওয়া। এরকম দুইটা বাজেটের হিসাব দেওয়া থাকলে এগুলোকে বলা হয় হাইলো মেথডের অঙ্ক। হাইলো মেথড মানে উঁচু নিচু পদ্ধতির অঙ্ক, এটা বোঝায় এটা দ্বারা। এখন তাহলে আমরা হাইলো মেথড কেমনে করে সেটা শুরু করি। প্রথম খরচটা হলো ইনডিরেক্ট ওয়েজেস, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা আইডেন্টিফাই করি। প্রথমটা লিখবো ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট ওয়েজেস এখানে লিখবো এইচপি। পরীক্ষায় সংক্ষেপেই লিখবা এইচপি। এইচপি মানে হাই পয়েন্ট, এইচপি মানে হলো হাই পয়েন্ট। আচ্ছা, আরেকটা হলো এলপি। এলপি হলো লো পয়েন্ট। এইচপি হলো হাই পয়েন্ট, এলপি হলো লো পয়েন্ট। এখন এইচপি বলতে 100% বোঝায়, মনে রাখবা। 100%-এ তাদের উৎপাদন একক দেওয়া আছে 1000, আর 60%-এ তাদের উৎপাদন দেওয়া আছে 600। এখন টাকা দেখবো, 100%-এর সময় ইনডাইরেক্ট ওয়েজেস আছে 2000, আর 60%-এর সময় আছে হলো 1200। তো আমরা এই উপরে লিখবো 100%-এর সময় 2000, আর 60%-এর সময় এখানে লিখবো 1200। এখন আমরা যে কাজটা করব, এই 2000 কে 1000 দ্বারা ভাগ করব, তাহলে এটা হয় 2 টাকা। আবার 1200 কে 600 দ্বারা ভাগ করব, এটাও হয় 2 টাকা।
এটা ভাগ করে ফেলি। 2 নাম্বার, ইনডাইরেক্ট ওয়েজেস এর পরে আছে কনজুমেবল স্টোরস। তো আমরা এটা করব 2 নাম্বার, কনজুমেবল স্টোরস। এটাও একই রকম ভাবে এইচপি আর এটা হলো এলপি। এটা টাকা কত আছে এটা আমরা এখন আবার দেখব। কনজুমেবল স্টোরস আছে হলো 900 আর 1500। তাহলে বরস যখন তখন আছে হলো 1500, ইউনিট বরাবরের নাই 1000। আর এটা আছে 900, ইউনিট বরাবরের নেয় 600। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1500 কে 1000 দিয়া, এটার অ্যান্সার 1.5। 900 কে যদি আমরা 600 দ্বারা ভাগ করি, এটার অ্যান্সারও 1.5। এটাকে আবার এভাবে দাগ দিয়ে দিই। বাকি এই ঘরগুলো পরে বুঝাইতে চাচ্ছি। পরবর্তী ঘরটা কি আছে? মেইনটেনেন্স আছে। মেইনটেনেন্স আছে 1100 আর 1500। তো আমরা এখন এটা আবার করব মেইনটেনেন্স। তাই এটা আবার লিখবো এইচপি আর এলপি। এইচপি এর সময় কত বলছিলাম? 1100 আর হলো 1500। তাহলে বড়টা হলো 1500। তাহলে উপরে আমরা লিখবো 1500, নিচে 1000, নিচে 1000। আর লো পয়েন্ট মানে ছোট সময় আছে হলো 1100, ইউনিট আছে হলো 600। এখন এটাকে আবার আমরা ক্যালকুলেট করব। এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এটার অ্যান্সার আসে 1.5। এখন 1100 কে যদি আমরা 600 দিয়ে ভাগ করি, এটার অ্যান্সার হলো 1.8। তারপরে সামনে যাব। পরবর্তীতে পরেরটা আছে হলো পাওয়ার এন্ড ফুয়েল। এটাকে আমরা লিখবো পাওয়ার। পাওয়ার এন্ড ফুয়েল এটাও একই রকম ভাবে উপরে লিখবো এইচপি আর নিচে লিখবো এলপি। এইচপি এলপি, এইচপি মানে হাই পয়েন্ট, এলপি মানে লো পয়েন্ট। পরীক্ষায় এরকম এইচপি হাইপি লিখবা, আর কোনো কিছু লাগবে না। এতে বেশি কিছু লেখার দরকার নাই। দেখো এখানে পাওয়ার আছে 1600 আর 2000। তো বড় কোনটা? সেটা হলো 2000। আর 2000 এর সময় ইউনিট ছিল 1000। আর ছোট সময় আছে 1600, ইউনিট হলো 600। আবার আমরা কাজ করব, 2000 কে 1000 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে 2। আর 1600 কে 600 দিয়ে ভাগ করতে হবে। 1600 ভাগ 600, এটার অ্যান্সার হলো 2.67। 2.67 এইটুকু লিখলাম। এরপরে পরের অংশে যাব। এরপরে আমি একটু ক্যামেরাটা চেঞ্জ করে অ্যাঙ্গেলটা, বাকিটা নিচের দিকে লিখবো। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের যে খরচটা আছে সেটা হলো ডেপ্রিসিয়েশন 6000 6000, উভয় গড়ের চেঞ্জ। আমরা এখানে লিখবো ডেপ্রিসিয়েশন। এখানে লিখবো বোথ কস্ট আর আনচেঞ্জ অথবা সেম। বোথ কস্ট আর সেম কত টাকা? 6000 টাকা। এটা লেখার দরকার নাই যদিও। তারপরে লাস্ট ওয়ান আছে হলো ইন্স্যুরেন্স। এখানে আমরা লিখবো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সেও একই কথা,
বোথ কস্ট আর সেম, উভয় খরচ সেম। সেম মানে 60% এর সময়ও 6000, 100% এর সময়ও 6000। আমরা জানি যে ব্যয় উৎপাদনের সাথে সাথে বাড়ে কমে না, সেটাকে আমরা ফিক্সড কস্ট বলি। এই কারণে আমরা ফিক্সড এর রেট বাই করতে হয় না, এই কারণে আমরা কি করব, এটাকে লেখা দেব এখানে ফিক্সড কস্ট, এখানে এটা লেখা দিব ফিক্সড কস্ট। আচ্ছা দেখো, এই যে দুইটা রেট সেম, সেম যদি হয় এটাকে লিখবা ভেরিয়েবল কস্ট। এখানেও দুইটা সেম, তার মানে এটাও ভেরিয়েবল কস্ট। দেখো এখানে সেম না, সেম না থাকলে লিখবা সেমি, সেমি ফিক্সড। এখানেও দেখো সেম না, সেম না থাকলে লিখবা সেমি। তাহলে দেখো আমি যদি বলি কেমনে বুঝলাম, টাকাকে উপরেরটা হলো টাকা, নিচেরটা ইউনিট। টাকাকে ইউনিট দিয়ে ভাগ করার পরে যদি রেট দুইটা মিলে যায়, রেট যদি মিলে যায় তাহলে ভেরিয়েবল, রেট যদি মিলে যায় তাহলে ভেরিয়েবল, রেট যদি না মিলে তাহলে সেমি। এখানে দুইটা মিলে নাই, এখানেও দুইটা মিলে নাই, তাই সেমি। আর উৎপাদন হ্রাস বৃদ্ধির ফলে যদি টাকার কোনো পরিবর্তনই না হয়, সেটাকে আমরা বলবো ফিক্সড। যেমন এখানে 60% এর 600 পণ্য উৎপাদনের সময় টাকা ছিল ডেপ্রিসিয়েশন 4000, ওই 100% 1000 ইউনিটের সময়ও 4000, তাই এটা ফিক্সড। যেমন বাসা ভাড়া, বাসায় লোকজন বেশি থাকলেও যা ভাড়া, কম থাকলেও তাই ভাড়া। লোকজন বেশি থাকলে ভেরিয়েবল কস্ট পরিবর্তন হয়, সেমি ফিক্সড কস্ট পরিবর্তন হয়। আচ্ছা, আইডেন্টিফাই করার নিয়ম আমরা আশা করি শিখলাম। এখন আমরা বাজেট বানাবো। বাজেট বানানোর জন্য আমাদের অঙ্কে বলছে 70%, 80% আর 90%, তিনটা লেভেলে বাজায়। 70, 80, 90 তে বানাইতে বলছে। আচ্ছা তাহলে এতটুকু আমাদের হইল। আমরা রিকোয়ারমেন্ট 1 টা মুছে ফেলতেছি, এটা তোমরা ক্লাস দেখে নিও। এই অঙ্কটার ক্লাসটাই আমি তোমাদের দিয়েছিলাম, আমি অন্য ব্যাচে যখন করাইছি, যখন রেকর্ড ক্লাসটা দিয়েছিলাম তোমাদের, তো তোমরা ওইটাও দেখতে পারো, আজকের ক্লাসটাও দেখতে পারো। এই অঙ্কটা ভালো করে করো, সে আসবে, আমি জানি সে আসছে পরীক্ষায়। পরিবর্তন বলতে কতটুকু হতে পারে, এখানে যে অ্যামাউন্ট গুলো আছে তার সাথে একটা করে শূন্য যোগ হইতে পারে। শূন্য যোগ হওয়া মানে হলো এই যে পরের অঙ্কটা, এই যে কি বলে এই 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কের দিকে তাকাইলেই দেখবে একটা করে শূন্য বাড়ায় না আছে। 13, 14 এগুলো সেম অঙ্ক, 13, 14 একদম সেম অঙ্ক। যদি একটু করো তাহলে পারবা, 13, 14 সেম অঙ্ক। আচ্ছা যাই হোক, আমরা 12 করতেছিলাম, 12 শেষ করব। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। রিকোয়ারমেন্ট 2 করার সময়, আচ্ছা, আমি একটু এদিকে করব, রিকোয়ারমেন্ট 2 শুরু করব এদিক দিয়ে। রিকোয়ারমেন্ট 2 করার সময় ওয়ার্কিং লাগবে। রিকোয়ারমেন্ট 2 করার সময় ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং ওই এন্ট্রি গুলার করতে হবে যেগুলো সেমি ভেরিয়েবল, যেগুলো সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড, অর্থাৎ যেগুলো মিশ্র ব্যয়। এই হাইলো মেথডের অঙ্কে যেগুলো মিশ্র ব্যয় সেগুলোর জন্য ওয়ার্কিং করতে হবে। মিশ্র ব্যয় মনে রাখো। এখন তোমরা আমারে বলো, 1 নাম্বার যে করলাম ওইখানে মিক্স কস্ট মানে সেমি, সেমি এন্ট্রিটা প্রথম এন্ট্রিটা কি ছিল, মেইনটেনেন্স না? মেইনটেনেন্স কস্ট ছিল। এই মেইনটেনেন্স এর জন্য আমরা এখন ওয়ার্কিং করব। এটার জন্য লিখবো প্রথমে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটার জন্য সূত্র হবে ডেল্টা ইন কস্ট, ডেল্টা ইন
ইউনিট। এটা হলো ভেরিয়েবলের সূত্র, ডেল্টা ইন কস্ট ডেল্টা ইন ইউনিট, চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন ইউনিট, সোজা হিসাব। তুমি ডেল্টা চিহ্ন না দিয়া চেঞ্জও লিখতে পারো। এখন ডেল্টা ইন কস্ট, দেখো মেইনটেনেন্স বড়টা আগে লিখবা, মেইনটেনেন্স টাকা আছে 1500 আর হলো 1100, তো বড়টা আগে লিখবা। তো আমরা লিখবো 1500 মাইনাস 1100, আর ইউনিটের সময়ও বড়টা আগে লিখবা, 1000 মাইনাস 600। যদি আমরা বিয়োগ করে উপরে থাকে 400 টাকা, নিচে থাকে 400 ইউনিট, যদি ভাগ করে অ্যান্সার আসে 1 টাকা। এটার অ্যান্সার 1 টাকা। সুতরাং ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট করার সময় এই প্রথমটা দিয়া করলেও চলবে, দ্বিতীয়টা দিয়াও করলে চলবে, তোমাদের যেটা ভালো লাগে এটা করবা। আমি প্রথমটা দ্বারা করি। দেখো এখানে টাকা আছে 1500, তা আমি প্রথম 1500 লিখলাম, 1500 বরাবর নিচে যে ইউনিট আছে সেটা লিখলাম, আর রেট যেটা বের হয়েছে সেটা দিয়া গুণ। তাহলে এখানে 1500 মাইনাস 1000 বিয়োগ করলে অ্যান্সার আসে 500, বিয়োগ করলে অ্যান্সার আসবে 500। এটা হলো আমরা মেইনটেনেন্স করলাম। তো মেইনটেনেন্সটা যেমনে করছি পাওয়ার এন্ড ফুয়েল একই ভাবে করব। তাই 2 নাম্বারটা লিখবো পাওয়ার এন্ড ফুয়েল। পাওয়ার এন্ড ফুয়েল এটার জন্য ঠিক একই রকম ভাবে লিখবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সূত্রটা আগের মতোই লিখবা, ডেল্টা ইন কস্ট, নিচে লিখবা ডেল্টা ইন ইউনিট। মানগুলো বসাইলে পাওয়ার এন্ড ফুয়েল আছে হলো 1600 আর 2000, বড়টা আগে লিখবো সব সময়, 2000 মাইনাস 1600। ইউনিটের সময়ও বড়টা আগে লিখবো, 1000 মাইনাস 1600। এটার অ্যান্সার 1 টাকা, এটার অ্যান্সার 1 টাকা। সুতরাং ফিক্সড কস্ট, তাহলে যেহেতু আপার দিয়ে করছি আপার দিয়ে করে ফেলি। ফিক্সড কস্ট করার সময় আমরা লিখবো 2000 মাইনাস 1000 ইনটু 1 টাকা, এটার অ্যান্সার 1000 টাকা, এটার অ্যান্সার 1000। তাহলে ফিক্সড আর ভেরিয়েবল ভাগ করে ফেলছি। মেইনটেনেন্স ছিল সেমি, এটা ছিল মিক্স কস্ট। আমরা মিক্স কে কাইটটা দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড। আবার পাওয়ার একই রকম ঘটনা ছিল, এটা ছিল মিক্সড কস্ট। এটারে কাইটটাও দুইটা ভাগে ভাগ করলাম, একটা লিখলাম ভেরিয়েবল একটা লিখলাম ফিক্সড। এই পাওয়ারটা এটা এইদিকে লিখলাম, কেন এখানে পাওয়ার, এটাকে একই ভাবে লিখলাম, একটা ছিল ফিক্সড একটা ছিল ভেরিয়েবল, তাই এই দুইটাকে মিশ্র ব্যয়। এই যে ভেরিয়েবল এই যে ফিক্সড, এই যে ভেরিয়েবল এই যে ফিক্সড। তার নিচে যে এখানে আমরা লিখলাম 2000 মাইনাস 1000 ইন্টু 1, স্যার এটা একটু যদি স্যার বলতেন কিভাবে কি করলাম। এইখানে কেমনে করছি দেখো, এই যে এইটুকু দিয়ে করছি, আবার এখানে এই এতটুকু দিয়ে করছি। যেমন এইখানে আমি করছি 1500 আর হলো 2000 1000, তাহলে আমি এই যে 1500 এখানে লিখছি আর এই 1000 কে এখানে লিখছি, 1 টাকা এখানে লিখছি। ঠিক একই রকম ভাবে এই 2000 কে আমি এখানে লিখছি, 2000 বরাবর নিচের 1000 এখানে লিখছি, আর এই 1 টাকার হিসাব এখানে লিখছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, হ্যাঁ স্যার। এখন বলতে পারো যে আমি কি এই কোণাটা দিয়া এই কোণা দিয়া করতে পারতাম না? হ্যাঁ পারতাম, এই কোণা দিয়া করলেও অ্যান্সার এই 500ই আসবে। তুমি হাই ধরে করলেও যা আসবে, লো ধরে করলেও আসবে। যদি তুমি এটা দিয়া করতা তাহলে অবশ্যই 1100 লিখতা, 1100 আর 600 আর 1 লিখতা, 600 ইনটু 1 গুণ করলে 600, 1100 থেকে 600 গেলে 500ই থাকতো।
আমার মনে হয় আমি এই বিষয়টা বুঝাইতে পারছি। এখন আমরা বাজেটটা বানাবো। হ্যাঁ, চলো আমরা বাজেটটা বানাই যেটা প্রশ্নে চাইছে। একটা, দুইটা, তিনটা। এটা হলো ফ্লেক্সিবল বাজেট। ক্যাপাসিটি লেভেল, ক্যাপাসিটি লেভেল। এখন আমাদের বাজেট কত কত বানাইতে বলছে? বাজেট বানাইতে বলছে 70, 80 আর 90। তাহলে এখানে 70%, এটা 80%, আর এটা হলো 90%। 70, 80, 90। এখন এই নিচে ইউনিট গুলা কেমনে বাই করবো? তোমরা দেখো, আমাদের 600 দেওয়া আছে 60%, আর 1000 ইউনিট দেওয়া আছে 100%। তো তুমি যেটা বাই করতে চাও, 600 কে 60 দিয়া ভাগ, 70 দিয়া গুণ, 80 দিয়া গুণ, 90 দিয়া গুণ, অথবা 1000 কে 100 দিয়া ভাগ, 70 দিয়া গুণ, 80 দিয়া গুণ, 90 দিয়া গুণ, গুণ করলে অ্যান্সার আইসা পড়বে। এটা হলো 700 ইউনিট, এটা হলো 800 ইউনিট, আর এটা হলো 900 ইউনিট। 700, 800, 900 ইউনিট। কেমনে করছি আশা করি বুঝছে। এই 600 কে অঙ্কে দেওয়া ছিল, 600 কে 60 দিয়া ভাগ, 70 দিয়া গুণ, 700। 600 কে 60 দিয়া ভাগ, 80 দিয়া গুণ, 800। 600 কে 60 দিয়া ভাগ, 90 দিয়া গুণ, 900। কারণ আমাদের বাজেটটা ছিল 60, 70, 80 তে। আমাদের বাজেটটা ছিল 60, 70, 80 তে। আচ্ছা, আশা করি এই লাইন বুঝছো তোমরা। এখন বাজেটের বাকি লেখাগুলো লেখা শুরু করে দিলাম। প্রথমে আমরা জানি ভেরিয়েবল কস্ট লিখতে হয়। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের মধ্যে ইনডাইরেক্ট ওয়েজেস, এটা রেট বের হয়েছিল মনে হয় 2 টাকা। কনজিউমেবল স্টোরস, এটা রেট বের হয়েছিল 1.5। এরপরে মেইনটেনেন্স, মেইনটেনেন্স এর রেট বের হয়েছে 1 টাকা। এই যে 1, মেইনটেনেন্স 1 টাকা। তারপরে পাওয়ার, পাওয়ার এন্ড ফিউল, এটারও রেট বের হয়েছে 1 টাকা। এই যে রেটটা বের হয়েছিল 1 টাকা। এখন আমাদের কাজ হলো এগুলা গুণ করা। এটার নাম হলো টোটাল ভিসি, ভেরিয়েবল কস্ট। টোটাল ভিসি, ভেরিয়েবল কস্ট। এখন আমাদের কাজ কি জানোই তো তোমরা, এটার হাফ একটা গুণ করতে হইব। 7 দুগুণে 1400, 8 দুগুণে 1600, 9 দুগুণে 1800, 7 ইন্টু 1.5, 700 ইন্টু 1.5, এটা 1050। এটা একটু এটা গুণ করলে 1200। 800 ইন্টু 1.5, 1200। আর 900 ইন্টু 1.5 মানে 1350। 1350। 1350। তারপরে এরপরে আবার 700 রে 1 দিয়া গুণ, 800 রে গুণ, তার মানে এটা 700।
এটা 800, এটা 900। আবার 1 দিয়ে গুণ করলে এটাও 700, এটাও 800, এটাও 900। এখন আমরা যোগ করব। 1400 যোগ 1050 যোগ 700 যোগ 1400, তাহলে হইল 3850। এখন পরেরটা করব। 1600 যোগ 1200 যোগ 800 যোগ 800, এটা করার পরে 4400 আসছে। পরেরটা 1800 যোগ 1350 যোগ 900 যোগ 900, এটা 4950। এরপরে আমরা লিখবো ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টের মধ্যে আমাদের ডেপ্রিসিয়েশন ছিল, এটা প্রশ্নে দেয়া আছে 6000। তারপর ছিল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ছিল 2000। সঠিক লেখছি কিনা আল্লাহই জানে। হ্যাঁ, 2000। তারপর হলো মেইনটেনেন্স, মেইনটেনেন্স আমরা এই যে বাই করছি 500, সকল ঘরে 500। তারপরে পাওয়ার, পাওয়ারে এই যে বের করছি 1000, তো এখানে আমরা লিখবো পাওয়ার, পাওয়ার হলো 1000। তাহলে এটাকে আবার যোগ করব, যোগ করলে যেটা হবে সেটা বি নাম্বার দিয়া আমরা লিখবো টোটাল এফসি, এফসি মানে ফিক্সড কস্ট। এরপরে সুতরাং টোটাল কস্ট, এখন এটা কেমনে করব, এ যোগ বি, টোটাল কস্ট এ যোগ বি। আমরা কি করব, এটাকে যোগ করব, তাহলে এখানে 8000 9500। এখন আমাদের কাজ হলো এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। 4850 যোগ 9500, এটার অ্যান্সার হলো 13350। 4400 যোগ 9500, এটার অ্যান্সার 13900। 4950 যোগ 9500, এটার অ্যান্সার 14450। এই ছিল আমাদের অঙ্কটা। এই অঙ্কটা ভালো করে করো, যদি এই একটা অঙ্ক পারো তাহলে তুমি 13 14 15 তিনোটাই পারবা, 13 পারবা, 14 পারবা, 15 পারবা। বইতে কি করছে না করছে কেমনে করছে ওটা আমাকে দেখা লাভ নাই। আমরা আমি চেষ্টা করলাম তোমাকে সহজ ভাবে করাই দেখানোর জন্য। তো আহ এবার এই অঙ্কটা শেষ। এখন 13 নাম্বার একটা অঙ্ক তোমরা নিজেরা কইরো, এই অঙ্কটা আশা করি পারবা। এখন আমার একটু বলো, এর আগের ক্লাসে আমি তোমাদের এখান থেকে কত কত করাইছি? আর এর আগের ক্লাসে আপনি করাইছেন হচ্ছে স্যার 1 5। এক করাইছি, 5 করাইছি, 8 করাইছি। হ্যাঁ স্যার। আচ্ছা, 1 5 8 হয়ে গেছে। 1 5 8। এখন যদি তোমরা শুধু 17 করো তাহলে এই চাপটা শেষ। আর আমি আবার বলে দেই, 17 নম্বর করাইয়া আমরা খতম দিব এই চ্যাপ্টার। আর 18 নম্বর একটা অঙ্ক আছে 385 পেজ, 18 নম্বর, এটা যদি আসে তাহলে ভাই ওটা আমার লেখা রাখতে হবে, এটা এখন করাইলে তোমাদের মাথা দিয়ে যাইতো না।
তারপরে তোমরা যদি বলো আমি একবার করাই পারি, কিন্তু আমি শিওর এটা তোমাকে মাথা দিয়ে এখন যাইতো না এই 11th আওয়ারে আইসা। স্যার তাহলে দরকার নাই। হুম, এটা আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিওটা দিয়ে দেবো না, একবার ট্রাই করে দেখো, যদি মস্তিষ্কে যায় তাহলে করবা, নাহলে করবা। আচ্ছা, 17 নম্বর অঙ্কের ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই অঙ্কটা তোমরা একটু কইরো। হ্যাঁ, 17 নম্বর অঙ্কের, 17 না করো, 17 লাগবে না প্রয়োজনে, প্রয়োজনে তোমরা 16, 16, 17 লাগবে না, 16, আর 16 দিছিলেন সাজেশনে। 16। হ্যাঁ, 16-র ভিডিওটা গত ক্লাসে দিয়েছি, তোমরা 16 নম্বর অঙ্কটা দেখো। এই চ্যাপ্টার আর করাবো না, ভাল লাগতো না। তাহলে আমি আবার তোমাদের পুনরায় সাজেশনটা বলে দেই, এই চ্যাপ্টারের ফাইনাল টাস্ক আমি আবার বলি। অঙ্ক নাম্বার 1, অঙ্ক নাম্বার 1-এর পরে একের 5 পরে 5, 1, 5, 8। 1, 5, 8, রাইট। 1, 5, 8, এই আর করলাম কত, এইমাত্র করলাম কত, 12 আর 16। স্যার আমি 16 আবার নম্বরটা কি এখন দেখা দিবেন না? 16 নম্বরটা রেকর্ড তো দিয়ে দিয়েছি আমি, একদম সহজ অঙ্ক, যদি কও তাহলে দেখাই তারি। তাহলে এই স্যার চারটা দেখা দিলে ভালো হয়। 1, 5, 8, 12, 16, এই চ্যাপ্টারের ফাইনাল সাজেশন। আর যদি 18 নম্বর আসে আমার গাইলে না, এটার ভিডিওটা আমি দিয়ে দিই মনে, এটা আরো আগে করা উচিত ছিল, এখন এই শেষের দিকে এসে 18 নম্বর বোঝা বোকামি ছাড়া কিচ্ছু না। আচ্ছা, এটা হয়েছে আশা করি। আহ, এখন 16 নম্বর অঙ্ক, 16 নম্বর। আচ্ছা আমি বলি, 16 নম্বর অঙ্কটা তোমরা আজকে দেখবা, যদি পারো ওই যে আমি যেভাবে করাবো সেম ভাবে করাইছে, 16 নম্বর অঙ্কটা আজকে একটু দেখো, যদি না বুঝো তাহলে তো আমি আছি, কালকে আমি অন্য চ্যাপ্টার করলাম।